দিন আনা দিন খাওয়া সংসারে প্রতিদিন যে কতটা আমাকে ত্যাগ স্বীকার করতে হয় শুধুমাত্র সংসারটা একটু হাসি সুখের মুখ দেখানোর জন্য দিন রাত পরিশ্রম করি, কত ত্যাগ স্বীকার করি। আর কি বলবো, আমি বলে না, প্রতিটা মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরাই নিজের সংসারে একটু সুখের মুখ দেখানোর জন্য দিন দিন কত না ত্যাগ স্বীকার করতে হয় আমাদের। তাই আমরাই গৃহিণী, আর গৃহিণী ছাড়া এটা কেউ পারে না। গৃহিণী বলতে একজন মেয়ে একজন বউ সবাই কিন্তু একই রূপ। আজকে যে মেয়ে কাল সে গৃহিণী হবে। তো প্রতিটা মেয়ে কিন্তু এতটাই ত্যাগ স্বীকার করতে পারে তার সংসারের জন্য, এটা কিন্তু আর কারোর দ্বারা সম্ভব না, শুধুমাত্র একটা মেয়ের দ্বারাই সম্ভব। কারণ একটা মেয়েই পারে তার সংসারটাকে হাতে পিঠে করে গড়ে সুন্দর করে তৈরি করে নিতে। কারণ ভগবান একটা বলে না, মেয়েরা হচ্ছে মায়ের রূপ। সত্যি ভগবান যেন আমাদের মধ্যে দশভুজার মতো, মা উমার মতো 10টা হাত দিয়ে 10 দিকে দশভুজা বানিয়ে দেয়। বুদ্ধি থেকে বলো, কাজের দিক থেকে বলো, সমস্ত দিক থেকে আমরা যেন পারদর্শী হয়ে উঠতে পারি সবার থেকে। এটাই মা দুর্গার কাছে আমরা বর চাই, তাই না? যে মা তোমার মতো আমাদেরকেও 10টা হাত দিয়ে আমাদেরকেও দশভুজা বানিয়ে দিও, যাতে আমরাও তোমার মতো সব দিক একা হাতে সামলাতে পারি, ঘর সংসার সামলাতে পারি, বাইরে শত্রু দমন করতে পারি, তাই না? তো চলো প্রথমে পরিচয় পর্বটা সেরে ফেলি। তার আগে অনেক তো কথা বলে নিলাম, সকাল সকাল ভিডিওটা শুরু করার সঙ্গে সঙ্গে তোমাদের সাথে গল্প করে নিলাম কতটা। তো সবার আগে পরিচয় পর্ব সারার পালা সেরে ফেলি। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে। তো তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে চলো আজকের দিনটাও শুরু করে দিই। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের দিনটাও শুরু করলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো, আর এইভাবেই ভালো থেকো আর সুস্থ থেকো। তো আজকে সকালে ভিডিওটা আমি স্টার্ট করছি দেখেছি তো বেলপাতা তোলা থেকে। তো আমি কাজ থেকে ফিরছিলাম, আর আজকে যেহেতু সোমবার মানে বাবার বার, তাই বেলপাতা নিয়ে এসেছি আসার সময় কতগুলো। যেহেতু আমাদের এখানে বেলপাতা পাওয়া যায় না, তাই ওখান থেকে আসার সময় বেলপাতা নিয়ে আসলাম, এনে রাখলাম। আর তারপরে যে আমার প্রত্যেক দিনে নিত্যদিনের যে কাজ, সকাল থেকে শুরু করে সমস্ত কাজকর্ম কিন্তু সেরে ফেললাম। আর বাড়ি এসে দেখছি তোমার দাদাভাই শুয়েছে। আমি যে কী ব্যাপার, কাজে যাওনি? বলছে হ্যাঁ, কোমরে ব্যথা চলে এসেছি, কোমর নিয়ে উঠতে পারছিল না। তো মা একটু মলম মাখিয়ে দিয়েছিল কোমরটায়, তাই শুয়েছিল। আনলাম ঠিক আছে, তুমি তাহলে একটুখানি বাইরে গিয়ে বসো, আমি বিছানাটা পুরো পরিষ্কার করে দিই, ঘর দৌড়টা, তারপর তুমি শুয়ে থাকো। তো তোমার দাদাভাই তারপর শুয়েছিল, আমি সমস্ত কাজ বাজ এক এক করে সারলাম। তো সবার প্রথম বিছানাটা পরিষ্কার করে দিলাম যাতে ও শুতে পারে। বিছানাটা পরিষ্কার করে দিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে টুচে দিলাম। দিয়ে তারপরে যে ঠাকুরের বাসন মাজা, জামা কাপড় কাচা, বাসন মাজা, ঘর দোর গোছানো, কম কাজ বলো না? একটা সংসারে একটা সংসার মানে গোটা একটা সংসারে যে মানুষের কত কাজ থাকে তার কিন্তু শেষ নেই। প্রতিদিন সব কিছুর ওলটপালট হয়, কিন্তু আমাদের গৃহিণীদের সংসারে কাজকর্ম কিন্তু কখনোই কোনো ওলটপালট হয় না। প্রতিদিন কিন্তু একতালেই চলতে থাকে। হয়তো 2-1টা দিন হয়, কিন্তু আমার জন্য প্রতিদিনই এক। কারণ আমাকে প্রতিটা দিন ঘরে বাইরে দুটোই কিন্তু সমস্ত একা হাতেই খাটতে হয়। আর আজকে যেহেতু বাইরে একটু রোদ দিয়েছিল, তার জন্য ভাবলাম যে না, বালিশগুলো একটু রোদে দিয়ে দিই। তো বালিশগুলো রোদে দিলাম, আর বললাম তোমার দাদাভাইকে যদি পারো একটু বালিশটা তুলে রেখো রোদে, কারণ এই মেঘ এই বৃষ্টি এই তো চলছে, তাই না? মেঘ বৃষ্টি খেলা চলছে দিনে দিনে। তো ওই জন্য বললো ঠিক আছে তুমি দিয়ে যাও, আমি তুলে দেবো। তারপরে যে কাপড় জামা কালকে পরে গেছিলাম ওটা একটু মেলে দিয়েছিলাম ফ্যানের তলায়, সেটাকে ভালো করে মুছে সেটাকে ভালো করে তোমার ভাঁজ টাজ করে নিলাম। দিন আনা দিন খাওয়া পরিবারের যে মুখ, মানে দিন আনা দিন খাওয়া পরিবারের মুখে একটু হাসি ফোটাতে প্রতিনিয়ত আমাকে যাতে এক শিকারগুলো করতে হয়, সেটা কি বন্ধুরা জানো তো? এই যে দেখো সকালবেলা কোন সকালে উঠি, ঘরের সমস্ত কাজ বাজ সেরে কাজে যাই, কাজ থেকে এসে আমি যেই টাইমটুকুনি পাই একটু নিজের জন্য শরীরে বিশ্রাম তো দিই না। উপরন্ত ভাবি যে না, আমি যে কাজগুলো আমার পড়ে আছে কাজগুলো করে নিই, কারণ এখন যদি আমি বিশ্রাম নিতে যাই তাহলে আমাকে ফিরে এসে আমি এক ফোঁটা বিশ্রাম নিতে পারবোই না, তখন আর ছেলেকেও একটু ঘুম পাড়াতে পারবো না, কারণ আমি ওকে
বাবুকে না নিয়ে শুলো একদমই শোয় না। তার জন্য দেখো তোমরা নিজেরা তো দেখো, প্রতিটা দিন আমি কাজ থেকে এসে খালি ঘরের পেছনে কাজ করতে থাকি, কারণ আমি জানি আমার এই কাজগুলো যদি পড়ে থাকে, আর ঘর বাসি ঘর সকালে তো ঝাড় দিয়ে যাই, তারপর মুছে যাই একবার, তারপর আবার এসে মুছতে হয়, যেহেতু নোংরা থাকে তো ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে রাখতে হয়। বাসন মাজা, ঠাকুর বাসন মাজা, রান্নাটা যদি নাই বা করি, রান্নাটা মা করে, কিন্তু বিকেলবেলা এসে রান্নাটা তো আমাকে করতে হয়, আর নিজের ঘরে রান্না না করলে কী হবে, 3 বাড়ি তো রান্না করতে হয় বলো, তখন সেই রান্নাগুলো তো আমাকে করতে হয়, রান্না কাটা বাটা সমস্ত, শিলে মশলা বাটা সমস্তটাই আমাকে করতে হয়। তাহলে বলো একা হাতে সমস্ত দিকটা সামলে নিই, তারপরেও কিন্তু শরীরে একটু ক্লান্তি ভাব আসতে দিই না, শরীরে একটু কষ্ট আসতে দিই না। কেন জানো তো? কারণ জানি আমার সারাদিনে আমার খাটনি তখনই আমার সেই খাটনি যে পরিশ্রম সমস্ত কিছুর থেকে সুখ পাই যখন আমার পরিবারের মানুষগুলোর মুখে হাসি দেখি, যখন দেখি যে না তারা একটু সুখে আছে। কারণ আমার এই অক্লান্ত পরিশ্রমের পেছনে মাস গেলে যে আমি টাকাটা পাই, সেই পারিশ্রমিকটা দিয়ে আমি একটু হলেও তো সংসারে হেল্প হয়, তাই না? একটু হাজব্যান্ডের হেল্প হয়, তাই যে সেই মাসের শেষে গিয়ে তার মুখে একটু হাসি দেখতে পাই। আগে যেমন চিন্তা থাকতো যে কী হবে কী হবে না, এখন যে আমি 2 টাকা তাকে দিতে পারি, তার জন্য তার মুখে একটু হাসি আসে, একটু সেও একটু কষ্ট থেকে বিরত পায়, যে তাকে অত বেশি চিন্তা করতে হয় না, অত বেশি খাটনি খাটতে হয় না। আজকে দেখো তার কোমরে ব্যথা, সেই নিয়ে বসে তার সাথে তুমি খ্যাচ চিল্লামিল্লি করতাম যে হ্যাঁ আজকে একটা দিন তুমি ছুটি নিচ্ছ, টাকাগুলো কতটা কেটে নেবে, খ্যাচ না করে তার যে তার সঙ্গে তার মতে তাল মিলিয়ে চলার চেষ্টা করি, যে হ্যাঁ মানুষের তো শরীর খারাপ হতেই পারে, তাই না? খারাপ শরীর কি বলে আসে কাউকে যে আমি আজকে তোর খারাপ হবো বা ভালো হব? তার জন্য কখনোই কিন্তু চিল্লামিল্লি করি না। কারণ দেখো একে অপরের সাথে যদি মতের মিল না থাকে, তাহলে কখনোই কিন্তু সংসার সুখের হয় না। সবসময় একে অপরকে বুঝতে হয়। আজকে তার শরীর খারাপ হয়েছে, অন্যদিন আমারও তো হতে পারে, আর আমার যখন শরীর খারাপ হয় তখন তো সে সুন্দরভাবে মানিয়ে নেয়, তাই না? তাহলে কেন আমরা ঝগড়া অশান্তি করে বেকার ঝামেলা বাড়িয়ে লাভ আছে বলো? ঝামেলা বাড়িয়ে লাভ নেই। তার জন্য সবটাই মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আর তোমার দাদাভাই যেহেতু কোমরে ব্যথা, তার আজকে সেই কাজগুলো সমস্তটাই আমাকে করতে এসে গোগলকে বাবা পড়তে দিয়ে এসছে, যেহেতু সকালের দিকে তো আর আমার টাইম থাকে না, তাই বাবা সকালবেলা গোগলকে পড়তে দিয়ে এসছে, আমি দুপুরবেলা নিয়ে এসেছি, কাজ থেকে ফেরার পথে গোগলকে নিয়ে বাড়ি ঢুকেছি, আবার বিকেলে মাঠে দিয়ে এসেছি, সমস্তটা আমাকে করতে হয়েছে আজকে, যেহেতু তোমার দাদাভাই যে ঘর থেকে বেরোতে পারছে না। আর তারপরে হচ্ছে জানো তো, যে বললাম ত্যাগ স্বীকার করার জন্য, 2 পয়সা বাঁচানোর জন্য কী না করতে হয় আমাকে, কী না করি। সত্যি কথা, এখন 2 পয়সা বাঁচানোর জন্য অনেক অনেক ত্যাগ স্বীকার করি। নিজে যদি কিছু খেতেও ইচ্ছে করে না, 10 টাকা খরচা করি না, যে গেলে মা 10 টাকা 20 টাকা যদি কখনো দেয় সেটাও আমি রেখে দিই, কখনোই খরচা করি না যে থাক এই 10 টাকাটা খেয়ে নিলে তার থেকে আমার ছেলে মেয়ে একটা দিন খেতে পারবে। তারপর আমার বাপের বাড়ির ওখান থেকে হেঁটে জিটি রোডে আসি, কারণ হেঁটে আসলে 10 টাকা আমার বাঁচে। যেমন কালকে এসছি আমি আর গোগল, যদি আমাদের বাড়ির সামনে থেকে উঠতাম 40 টাকা ভাড়া লাগতো, কিন্তু যদি হেঁটে রোডের এখানে আসি তাহলে 20 টাকায় হয়ে যায়, যে 20 টাকাটা তো আমার বাঁচলো বলো। তারপরে যে নারকেলের ছোবড়া, কাজের বাড়িতে দেখি নারকেলের ছোবড়াগুলোকে ফেলে রেখেছে, আনলাম দিদি তুমি এগুলো কী করবো, কোনো কাজে লাগবে? বললো না। আমি তাহলে আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাই, আমার তো ছোবড়া কিনে আনতে হয়, 500 ছোবড়া 50 টাকা নেয়, তাই না? 1 সপ্তাহ যায়, 10 দিন যায়, তাহলে সেইটাখানে 50 টাকাটা যদি আমার বাঁচে তোমার এই ছোবড়া কাটার জন্য, তাহলে তোমার 50 টাকাটা বাঁচলো। এরকম করে করে যেখানে ছোবড়াগুলো দেখি আছে, ছোবড়াগুলো আমি বাড়িতে নিয়ে আসি, রোদে শুকোতে দিই, দিয়ে কেটে আবার ভরে রাখি, তোমার দাদাভাই ওইগুলো দিয়ে সন্ধে দেয়। তাহলে এই যে একটু একটু করে টাকা সঞ্চয় করার চেষ্টা করি, এটা কার জন্য বলো? সংসারের জন্যই তো। তাতে আমার একটু কষ্ট হোক তো কী আছে, যে ছোবড়া কাটতে জানো তো আজকে হাতও ব্যথা হয়েছে, বুকেও বড্ড ব্যথা করছিলো, কারণ প্রেশার দিয়ে তো ছোবড়াগুলোকে কাটতে হয়। আর এগুলো তো তোমার দাদাভাই পারে না ঠিক করে, তারা কতই বা করবে, বাইরের কাজ করবে না ঘরের কাজ করবে বলো? তার জন্য আমি নিজেই তো দেখো প্রতিবার আমি ছোবড়াগুলোকে কেটে রোদে শুকোতে দিই। এর আগে কাকিমা কোথা থেকে বলেছে গিয়ে ছোবড়া নিয়ে এসেছি, এনে সেগুলোকে কেটে রোদে শুকিয়ে প্রায় 1 মাস চললো। এই যে আবার আজকে এনেছি কতগুলো, ওগুলো কেটে শুকিয়ে ভালো করে রোদে দিয়ে রেখে দিচ্ছি। তো এইভাবে একটু একটু করে ম্যানেজ করার চেষ্টা করি। আজকে আমি নতুন এই যে কাজ করছি বলে না, আমি যবে থেকে আমার বিয়ে হয়েছে তবে থেকে আজ পর্যন্ত আমি সব সময়ের জন্য 2 টাকা বাঁচিয়েই চলেছি। একটা জামা আমি 1 বছর 2 বছর, এই যে আমার দেখো আমাকে কেনাকাটা করতে দেখো বেশি, আমি কখনোই নিজের জন্য কোনো কিছু কেনাকাটা করি না। আমি সবসময় যেন চেষ্টা করি যে আমার সংসারে স্বামী সন্তান, তারপর সংসারের জিনিস হোক, আমি নিজের জন্য কখনোই কোনো দিক থেকেই ভাবি না গো। আর আমি বলে না, অনেকেই আছে যারা সংসারের জন্য দিন রাত ভেবে চলেছে, নিজের জন্য কখনোই ভাবে না। আমি বিশ্বাস করলে বললে বলো তোমরা তুমি এরকম কথা বলছো, এগুলো সত্যি না মিথ্যে জানি না। তো হ্যাঁ, আমি একটা জুতো 1 বছরও চালিয়ে দিই, কখনো আমার এই যে কোথাও যাওয়া আসার জুতো যেন 2 বছর 3 বছর আমি একটা জুতো চালিয়ে দিই। আমি ওই আজকে একটা পরেছি, কাল বাদে পরশু গিয়ে আর একটা জুতো কিনবো, ওটা কখনোই করি না। আমি সবসময় যেন চাই জিনিসগুলো
নিজের জন্য কম খরচ করতে, কারণ নিজের জন্য খরচ করতে খুবই গায়ে লাগে, কখনোই খরচ করি না আমি। আমার গোগল মাম্মাম যখন ওরা পেটে ছিল, বাবা না হরলিক্স খেতে যেন আমাকে টাকা দিয়ে যেত, আমি সেই টাকাগুলো খেতাম না, রেখে দিতাম, গ্যাস কিনতাম কিংবা সংসারে কোনো কিছুর জন্য না লাগিয়ে দিতাম। কারণ তখন তো তোমার দাদাভাই ইনকাম আরও কম ছিল, এইভাবেই চলতে হতো, একটু ম্যানেজ করে করে। কখনো গেলে মা হাত খরচা দিত, সেগুলো এনে সংসারে দিয়ে দিতাম, কখনোই খেতাম না বা নিজের জন্য খরচা করতাম না। আমি আগাগোড়াই না পয়সা খরচা খুব কম করতাম। আজকে দেখো এত কষ্ট করেও না, ওই যে লোকের ভালো করতে গিয়ে আজকে আমার সমস্ত কিছু শেষ, সর্বহারা হয়ে গেছে। আমি জানি না কবে এর থেকে মুক্তি হবো, তবে ঠাকুর এলে, ঠাকুর যদি চায় না, তাহলে আমি ঠিক মুখ ফিরিয়ে উঠতে পারবো। আর সেদিন হয়তো দূরে নেই, কাছেই আছে। ঠাকুর যদি চায়, বড় মা যদি চায়, সমস্ত কিছুই পারবো। তারপর কাজে বেরোনোর সময় কটা ফুল পেয়েছিলাম একটা গাছে, সেই ফুল কটা আবার তোমার দাদাভাইকে এনে দিয়ে গেলাম, যেহেতু আজকে মা ফুল কম পেয়েছে। আর এটা কাজ থেকে দেখো চলে এসেছি, কাজ থেকে চলে এসে গামলাটা না অনেকটা নোংরা হয়েছিল, মানে কালকে ভাবছিলাম মাজবো একবার, কিন্তু মাজা হয়নি, আজকে তাই মেজে নিলাম। প্রেশার কুকারটা মেজে নিলাম, গামলাটা মেজে নিলাম। আর কলপাটটাও দেখছি ভালো একটু শ্যাওলা শ্যাওলা পড়েছে, কারণ আমাদের চালের জলটা সমস্তটা ওই পাইপ দিয়ে কলপাট দিয়ে যায়, তো কলপাটটা শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে। কলপাটটাও ভালো করে একটু মানে ঘষে মেজে পরিষ্কার করে নিলাম, কারণ বাড়িঘর পরিষ্কার থাকলে নিজেরই ভালো থাকে জিনিসপত্র। এই গামলাটা কাল থেকে নোংরা ছিল, দেখে এত খারাপ লাগছিল যে কখন মাজবো, সময় তো আর হয়ে ওঠে না, কি করবো বলো, এর মধ্যেই আমাকে করতে হয়। তো নিজের জন্য বিশ্রামের সময়টাও আর বের করতে পারি না, যে না একটু বিশ্রাম নেবো, সেটাও আর হয় না। এই দেখো না, সব করতে করতে 3:30 বেজে গেছে। আবার গোগলের মাঠ ছিল, গোগলের মাঠের জন্য ওকে রেডি করে মাঠে পাঠাতে হলো। আবার বিকেলে জল ঠল ভরে গোগলের খাবার রেডি করে, ছোলা বাদাম ভেজানো ছিল, সেগুলোকে ধুয়ে দুধ গরম করে সমস্তটা করে রেখে গেছি গোগলের জন্য, যে তোমার দাদাভাইও আসলে খেতে দিয়ে দিতে পারবে। আর এই যে দেখো না, মানে বলে না দায়িত্ব কর্তব্য সমস্তটা একটা গৃহিণী যেন সবসময়ের জন্য বেশি হয়। এই যে গোগলের ওষুধ, এটাও আমাকে টাইম টু টাইম খাওয়াতে হয়, হালকা উষ্ণ জল গরম দিয়ে গোগলের ওষুধ দিতে হয়। গোগলের ডাক্তার দেখে এসেছিলো, কয়দিন খুব বুকে ব্যথা বলছিল, তো ডাক্তার দেখে আনলাম, বললো গ্যাসের জন্য হয়েছে, তো এই জন্য জল গরম করে ওকে ওষুধ দিতে হয় 3 বেলা, সেটাও টাইম টু টাইম দিতে হয়। এদিকে তোমার দাদাভাইয়েরও কোমরের ব্যথার জন্য ডাক্তার দেখে এসে ওষুধ খেতে হবে, তাই বললো একটু আমাকে ওষুধটা দিয়ে দাও, তাই ওকে ওষুধটা দিয়ে দিলাম। আর এখানে জামা প্যান্ট, এই বালিশের কভারগুলোকে মানে সকালে তো খুলেছিলাম, তো কেচে দিয়ে গেছি, আর এখন এসে অন্য কভারগুলো পরিয়ে নিচ্ছি, কারণ ওগুলো তো ভেজা, ওগুলো তো পরানো যাবে না। আর তোমার দাদাভাই এখানে একটা বই দেখছিল, আমি আবার তাকিয়ে একটু বইটা দেখছিলাম। তো এখন আমি গোগলকে নিয়ে একটুখানি শোবো, কারণ গোগলকে ঘুম পাড়াতে হবে। আর এখানে গোগল ফোন দেখছিল বলে তোমার দাদাভাইকে বললাম, ওর কাছে ফোনটা নাও, নিয়ে ওকে ঘুম পাড়াও, ওর মাঠ আছে, ওকে মাঠে যেতে হবে। আর এখানে বিছানাপত্র পেতে সবাইকে বালিশটায় ঠিকঠাক করে দিয়ে, এই যে কোল বালিশটায় দড়ি ভরতে হবে, কোল বালিশটায় দড়ি ভরে নিলাম, দিয়ে এবার একটুখানি বিশ্রাম নেব। তারপর একদম চলে এসেছি দেখো তোমাদের সাথে বিকেলবেলা বলতে এখন 5টা বাজে। এখন এই যে জল ঠল সমস্ত কিছু ভরে নেব, ভরে নিয়ে তারপরে তোমার এই কী বলে না 5টা বাজে না, সরি, এখন তোমার 4টে বাজে, কারণ এখন জল ঠল ভরছে। ওদিকে গোগল রেডি হচ্ছে, ওকে রেডি করে দিচ্ছে, জুতোটা নিজে পরে নিচ্ছে। তারপরে আমি ওকে নিয়ে মাঠে দিয়ে আসতে যাব, মাঠ থেকে দিয়ে এসে দুধ জাল দেবো, তারপর ওর খাবার টাবার করবো। আর আজকের ভিডিওটা আমি সন্ধ্যাবেলায় বন্ধুরা তোমাদের সাথে শেষ করলাম। আজকের ভিডিওটা আর বেশিক্ষণ দিলাম না, এমনি ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তোমরা প্লিজ দেখে নিও, কেউ স্কিপ করো না। অনেক কষ্ট করে একটা ভিডিও করতে হয়, আর সেটা তোমরা সবাই জানো, সবাই কিন্তু আমরা ভিডিও করি অনেক কষ্ট করে, তাই কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো বন্ধুরা। আর কী বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলো, নিত্য নতুন তার কোনো ভিডিও শেয়ার করার আমার নেই, তো সারাদিনের ডেলি লাইফস্টাইলে আমার যা ভিডিও থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আশা করি তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা কোনো অংশ তোমাদের একটু বন্ধুরা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যদি ভিডিওটা আরও বেশি ভালো লাগে, তাহলে ভিডিওটা সবার মাধ্যমে ছড়িয়ে দিও বন্ধুরা। আর প্লিজ একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইকই কিন্তু আমার ভিডিওটাকে পরবর্তীকালে অন্য কারো কাছে পৌঁছানোর চেষ্টা করে, সাহায্য করে। আর তোমাদের একটা কমেন্টই কিন্তু আমাকে আমার ভিডিও করার জন্য মানে আরও অনেক মোটিভেট করে, যাতে আমি ভিডিওটা তোমাদের সামনে আরও নিত্য নতুন আনার চেষ্টা করি। পেরে উঠি না, কী করবো বলো, একঘেয়েমি ভিডিও জানি তোমাদেরও দেখতে ভালো লাগে না, কিন্তু আমাদের তো ডেলি ব্লগ বলো, ডেলি ব্লগ মানে কি আমার সারাদিনের যে কাজকর্ম সেটাই তোমাদের সাথে শেয়ার করা, তাহলে ডেলি ব্লগে আমি আর কী বা দিতে পারি। তাও রেসিপি দেওয়ার চেষ্টা করি, কোথাও গেলে সেটা তোমাদের সাথে শেয়ার করি, বলো এর বাইরে তো আর কিছু শেয়ার করার নেই। কেনাকাটার কী বা করবো সবটাই তো তোমরা জানো, কেনাকাটার ভিডিও কী বা দেবো, কী বা করবো, যখন করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। নিজে ভালো থেকো, অপরকেও ভালো রেখো।